ঈশ্বর খুশি হলে আপনার শরীরে এই 5টি চিহ্ন প্রকাশ পায়। আজকের এই ভিডিওতে এর মাধ্যমে আমরা আলোচনা করব। যেখানে তার ভক্তের প্রতি খুশি হয়ে যান ভগবান, তখন কি কি সংকেত দেখতে পাওয়া যায়। যদি কারোর মধ্যে এই একটি সংকেতও দেখতে পাওয়া যায়, তাহলে বুঝবেন যে ভগবান তার ভক্তকে ইতিমধ্যে ভালোবেসে ফেলেছেন। এমনটা দেখা গিয়েছে যে যখন কোনো মানুষ ভগবানের প্রিয় ব্যক্তি হয়ে যায়, তখন তার মধ্যে এই সংকেতগুলি প্রকাশ পায়। এই সংকেতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত, যেগুলো হয়তো আমাদের মধ্যেও অনেক সময় প্রকাশ পায়, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। তাই এই সংকেতগুলি কি তা আমাদের অবশ্যই জানা প্রয়োজন, কারণ এই সংকেত দ্বারা ঈশ্বর আমাদের অনেক কিছুই বুঝিয়ে দেয়। কখনো দেখা যায় যে কোনো একটা মানুষ ভগবানের কাছে কিছু একটা নিয়ে প্রার্থনা করছে, তখন সেই মানুষকে ভগবান একটি সংকেতের দ্বারা বুঝিয়ে দিল, কিন্তু সেই সংকেতটি কিছুতেই বুঝতে পারলো না সেই মানুষটি। তাই এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনুন। এগুলোর মধ্যে কোনো সংকেত যদি আপনার মধ্যে থাকে, তাহলে কমেন্ট করে জানাবেন। এই সংকেতগুলির মধ্যে প্রথম সংকেতটি হলো, যে ব্যক্তি সঠিকভাবে দিনকে বুঝতে পারে, ভগবান তাকে নিজের প্রিয় পাত্র বানিয়ে নেন। মানে ভগবান দুনিয়ার তো সবাইকেই দান করে। যে দিনকে বুঝতে পারে, অর্থাৎ দিনের বেলা সঠিকভাবে সময়কে কাজে লাগিয়ে থাকে, সেই ব্যক্তি ভগবানের খুব প্রিয় হয়ে থাকে। ভগবান যখন কারোর ওপর খুশি বা সন্তুষ্ট হয়ে থাকেন, তখন তার চেহারা আস্তে আস্তে উজ্জ্বল হতে থাকে। তখন তার চেহারাতে একটা আশ্চর্য রশ্মি চোখে পড়ে। ভগবান যখন কারোর ওপর খুশি হয়ে যায়, তখন সেই ব্যক্তি তার কথার অঙ্গি ভঙ্গি হাসির মাধ্যমে প্রকাশ করে। সেই ব্যক্তি সবসময় খুশি থাকে, মনে হয় তার থেকে বেশি সুখী আর পৃথিবীতে কেউ নেই। মনে হয় তার এই দুনিয়ার আর কোনো দুঃখ নেই। এরকম খুশি প্রত্যেকের ভাগ্যে জোটে না। তাই তার হৃদয়ে আলোকিত হয়ে ওঠে, অর্থাৎ তার হৃদয় এতটা খুশি হয়ে যায় যে তার পাওয়ার আর কিছুই থাকে না। ধনী শুধু ধন সম্পত্তিতে হয়ে ওঠে না, ধনী হৃদয় থেকেও হয়ে ওঠে। ভগবান বলেছেন যে ধন সম্পদ মাটির মতো, তাই নিচে রেখে দেওয়া উচিত। যদি মাথাতে ওঠাতে চায়, তাহলে সেটি শ্মশানে পরিণত হবে। মনে রেখো, শ্মশান কিন্তু জীবন্ত মানুষের হয় না। 3. ভগবান যখন কারোর প্রতি খুশি হয়ে থাকে, তখন সেই ব্যক্তির কাছে যতটুকু ধন সম্পত্তি থাকুক না কেন, সে ততটুকুই নিয়ে খুশি থাকে। সেই কারণে ভগবান তাকে আরও বেশি ধন সম্পত্তি দেয়। তখন সেই মানুষ যতই খরচা করুক না কেন, তার ধন সম্পত্তি ফুরোয় না। 4. ভগবান যখন কারোকে নিজের প্রিয় পাত্র বানিয়ে নেয়, ভগবান সামান্য পরীক্ষার মধ্যেও তাকে ফেলে। ভগবান দেখতে চায় সেই ব্যক্তি তার মতোই কতটা খুশি হয় আর কতটা দুঃখ পায়। সেই ব্যক্তি ভগবানের সিদ্ধান্তে খুশি হয়ে যায়। জীবনে আমরাও যদি ভালো জিনিস ভাবি, তাহলে অনেকটাই ভালো হবে, আর যদি খারাপ জিনিস ভাবি, তাহলে খারাপই হবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার জীবন খুশিময় হোক। হরে কৃষ্ণ।